ভারতের সাথে টানাপোড়েনের মাঝে এবার দেশটির সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। পাশাপাশি তিনি সেনাবাহিনীর রাজনৈতিক হস্তক্ষেপের ব্যাপারেও মুখ খুলেছেন। তার ভাষ্য, সেনাবাহিনীকে রাজনীতিতে হস্তক্ষেপ করতে দেব না, এটা আমার স্পষ্ট অঙ্গীকার। সম্প্রতি দেশের প্রথম সারির সংবাদ মাধ্যম প্রথম আলোকে একান্ত সাক্ষাৎকার দিয়েছেন সেনাপ্রধান। সেনা সদর দপ্তরে এই সাক্ষাৎকার পর্বটি অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকারে গণ অভ্যুত্থান পরবর্তী সময়ের শান্তি শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা, অন্তর্বর্তী সরকারকে সেনাবাহিনীর সমর্থন, নতুন রাজনৈতিক সংস্কৃতি তৈরি, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক, সংবিধান সংস্কারের মাধ্যমে রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধানের ক্ষমতার ভারসাম্য সহ বেশ কিছু বিষয়ে সেনাপ্রধানের ভাবনার কথা উঠে এসেছে। ভারতের সাথে সম্পর্কের বিষয়ে সেনাপ্রধান বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে হবে, তবে তা ন্যায্যতার ভিত্তিতে হতে হবে। তিনি আরও বলেন, চীন, যুক্তরাষ্ট্র সহ অন্য দেশের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ভারসাম্যপূর্ণ রাখতে হবে। তিনি এও উল্লেখ করেন যে অতীতে সেনাবাহিনী রাজনীতিতে হস্তক্ষেপ করেছিল, তবে বর্তমানে সেনাবাহিনী রাজনৈতিক ক্ষেত্রে কোনরূপ হস্তক্ষেপ করবে না এবং শুধুমাত্র আইনশৃঙ্খলা রক্ষার জন্য কাজ করবে। সেনা প্রধানের ভাষ্য, আমরা অন্তর্বর্তী সরকারকে সহায়তা করছি। তারা আমাদের কাছ থেকে যে ধরনের সহায়তা চাইছে সেভাবেই সহায়তা দিচ্ছি এবং দেব। যেদিন অন্তর্বর্তী সরকার বলবে, আপনাদের অনেক ধন্যবাদ, আপনারা আপনাদের কাজটা সম্পন্ন করেছেন, এখন পুলিশ আইনশৃঙ্খলার দায়িত্ব নেবে, আমরা তখন সানন্দে সেনানিবাসে ফিরে যাব। রাজনীতিতে হস্তক্ষেপ না করার প্রসঙ্গে তিনি বলেন, আমরা মনে প্রাণে বিশ্বাস করি রাজনীতিবিদের বিকল্প রাজনীতিবিদরাই, তাদের বিকল্প সেনাবাহিনী নয়। সেনাপ্রধান হিসেবে নিজের মেয়াদকালে আমি রাজনীতিতে নাক গলাব না। আমি সেনাবাহিনীকে রাজনৈতিক পরিমণ্ডলে হস্তক্ষেপ করতে দেব না, এটাই আমার স্পষ্ট অঙ্গীকার। অন্তর্বর্তী সরকার ও রাজনৈতিক দলগুলোর মাঝে সমঝোতার ব্যাপারে আশা জানিয়ে তিনি বলেন, এখন সমঝোতা সম্ভব, একসঙ্গে বসে এটা করা সম্ভব। এটা একটা সংস্কৃতির ব্যাপারও বটে, সবার এটা বোঝা উচিত। আমি নৈরাশ্যবাদী নই। সংবিধান সংস্কারের মাধ্যমে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য আনার ব্যাপারেও কথা বলেন সেনাপ্রধান। সশস্ত্র বাহিনীকে রাষ্ট্রপতির অধীনে রাখার ব্যাপারে নিজের মনোভাবের কথাও জানান তিনি। এ ব্যাপারে ওয়াকারুজ্জামান বলেন, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য আনা দরকার। তবে এ ব্যাপারে বিস্তারিত না জানিয়ে তিনি বলেন, আমি সংবিধান বিশেষজ্ঞ নই, নিজের অভিজ্ঞতার আলোকেই বুঝেছি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য আনা প্রয়োজন। সশস্ত্র বাহিনীকে রাষ্ট্রপতির অধীনে রাখা যেতে পারে। আলোচনা প্রসঙ্গে এ ব্যাপারে তিনি আরও বলেন, তত্ত্বাবধায়ক সরকারের আমলে সশস্ত্র বাহিনী প্রধান উপদেষ্টার অধীনে ছিল। আমি এই ধারণার কথা বলছি। ক্ষমতার ভারসাম্য আনার প্রসঙ্গটি নিয়ে ভাবছি কিভাবে সেটা হতে পারে। বিশেষজ্ঞরা বললেই ভালো, কিন্তু এই পরিবর্তন আনতে পারলে শাসন ব্যবস্থা একটা ভারসাম্য আসবে।